আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দারে গোটা পৃথিবীর পরিচালনা সব আমার হাতে, রাজত্ব কারো নয়। রাজত্ব নিয়ে অহংকার দেখানো যাবে না, চেয়ার পেলে মাতব্বরি দেখানো যাবে না, অহংকার প্রদর্শন করা যাবে না। যারা পারেন আমার সঙ্গে আয়াতটা বলুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এই জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। রাতের মধ্যে দিন ঢুকান কে? রাতকে দিনের খিলফা করেছেন তিনি কে? খিলফা মানে হলো স্থলাভিষিক্ত করা। রাতের মধ্যে দিন ঢুকানো, দিনের মধ্যে রাত ঢুকানো। এই যে গ্রীষ্মের খরতাপ চলছে, এখন রাত বড় না দিন বড়? বলেন বলেন বলেন। সেই 7টার দিকে প্রায় বেলা ডুববে কয়েকদিন পরে, 14 ঘন্টা দিন হয়ে যাবে। 23 জুন 24 জুন সামনে আসবে, বিশাল বড় দিন, ছোট্ট একটা রাত। আবার যখন শীতকাল চলে আসে গ্রীষ্ম পার হয়ে, এই শীতকাল যখন চলে আসে এত রাত লম্বা হয়ে যায়, কারণ শীতে ঠান্ডা হবে তো অসুখ হয়ে যাবে। এই জন্য শীতের সময় রাতটাকে আমি লম্বা করে দিয়েছি, 14 ঘন্টা ঘুম পেরে শেষ হয় না রাত। কে করে দিয়েছেন? আর কে করে দিয়েছেন? আমার আল্লাহ কত বড়। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, পানির যে সিস্টেমগুলো, কখনো কখনো বৃষ্টি কমে গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত। যদি এই সিস্টেম না থাকতো, সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ত। ভূগর্ভস্থ পানির স্তর কমে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি, আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত। আল্লাহ তাআলা সবগুলোকে ব্যালেন্স করে গোটা পৃথিবী পরিচালনা করছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? তিনি কে? আর সেই জমিনের পানি, সেই জমিনের অক্সিজেন গ্রহণ করে ক্ষণিকের কিছু চেয়ার পায়া সেই আল্লাহর মাখলুক মানুষকে গুলি করে হত্যা করে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই, কিছু সুযোগ দিয়েছিল, কিন্তু মাঝে মাঝেই বলতো, আমার বাপ এই দেশ স্বাধীন করেছে, আমার বাপ বলছে না? কথার ভাব দেখে মনে হতো দেশটা যেন তার পৈতৃক সম্পত্তি। এখন কোথায়? মামু বাড়ি। আপনাদের পিরোজপুরের কিছু সন্তানের মুখ থেকে এই কথাটা বের হয়েছে। গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। তাই এক একটা কথার ওয়েট কি! কথা বলেছেন কত আগে, আর ফলাফল কত পরে। সুবহানাল্লাহ বলবেন না? কত আগে তার কথা, আর ফলাফল আমরা পেলাম আজকে এসে। সম্মানিত বন্ধুগণ, তার মুখ থেকে একটা কথা বের হয়েছিল, এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবো না। বাস্তবে এসে দেখলাম কত চেষ্টা করলো, লুকানোর জন্য দাড়িটাও কাটলো দরবেশ, হলো না। ভুল করে আবার নৌকায় চড়ছে, ধরা খাইল। লজ্জা শরম কিচ্ছু নাই। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদের লুঙ্গি খুলে উলঙ্গ করে জাতির সামনে দেখায় দিয়েছে। আল্লাহ আছেন না নাই? আল্লাহ ছিলেন, আছেন, আমার আল্লাহ, আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ভরসা কেউ না, আমাদের ভরসা রাশা, আমেরিকা, দিল্লি, আমাদের ভরসা কেউ না। আমাদের ভরসা কে? এই ইসরায়েল 1947 কি ছিল?
গোটা পৃথিবীতে এদের কোনো জায়গা নাই, জানেন? এরা এত অভিশপ্ত, কোন বৈধ কোনো ভূখণ্ড নাই আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যাযাবরের মতো চলাফেরা করবে। অভিশপ্ত কেন? নবীকে পর্যন্ত এরা হত্যা করেছে। আমার বিশ্ব নবীর খাবারের মধ্যে বিষ ঢুকে দিয়েছে। আমার নবীজির খুব কষ্ট হচ্ছিল মৃত্যুর সময়। বলছেন, আয়েশা প্রচন্ড কষ্ট পাচ্ছি কেন? ওই যে বিষক্রিয়া, বিষের যন্ত্রণা এখন আমার শরীর থেকে সিমটম গুলো প্রকাশ পাচ্ছে। এই ইহুদিরা, তাদের সঙ্গে আত্মীয়তা করবেন আর দেশের নেতৃত্ব দিবেন। আত্মীয়তা করার কোনো জায়গা পান নাই। ইহুদি আপনার আত্মীয় হয়, খ্রিস্টান আপনার আত্মীয় হয়, আপনি দেশকে ভালোবাসেন। আমরা বিজাতীয় সংস্কৃতির প্রমোটার যারা, বিজাতীয় সংস্কৃতির যারা ধ্বজাধরী, উদ্যোক্তা যারা, তাদের নেতৃত্বে আর বাংলার জমিন আমরা দেখতে চাই না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। অনেক কষ্টে ছিলাম আমরা 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? সংখ্যার মিল আছে না নাই? নামটা খালি ভিন্ন, কিন্তু কাম অনেক কিছু করেছে। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও কিচ্ছু যায় আসে না আমার। রাগ করেন, ঠিক আছে না? দুঃখ কষ্ট তো আমরা করেছি, কম মারে নাই, দৈহিক নির্যাতনও করেছে, অসভ্য ভাষায় গালিগালাজ দিয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে 2-2.5 মাস রিমান্ডে নিয়েছে। 74 বছর বয়সে তিনি জেলখানায় ঢুকেছেন। 74 বছর বয়সে কি থাকে তার? রাত জেগে জেগে ওয়াজ করে করে লাইফটাই শেষ করে দিয়েছেন। সেই লোকটাকে নিয়ে একটানা 2.5 মাস রিমান্ডে নিয়েছে। একটানা 3 দিন এক চেয়ারে বসায় রেখে তাকে প্রশ্ন করা হয়েছে। হিন্দু পুলিশ দিয়ে তার গালে থাপ্পড় মারা হয়েছে। এই দৃশ্যগুলো সহ্য করতে না পেরে কলিজার টুকরা বড় সন্তান মরহুম মকবুর রফিক বিন সাঈদী স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। পৃথিবীতে সবচাইতে বড় বোঝা হলো যখন বাবার কাঁধে যখন সন্তানের লাশ ওঠে। এতগুলো কষ্ট যন্ত্রণা উনি যা সহ্য করেছেন, শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগ করে হত্যাও করা হয়েছে। ফলাফল দিয়েছেন কে? ফলাফল আছে না নাই? ফলাফল আছে না নাই? আমরা ফলাফল কার কাছে চাবো? আমরা কার অপেক্ষায় থাকবো না, আমরা অপেক্ষায় থাকবো একজনের কাছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো টেনশন করবা না। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, ভরসা রাখবে, এটাই তার জন্য যথেষ্ট। কারো সাহায্য লাগে না। জোরে করুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, উঠতে একটু দেরি হলো। আমি আসছি কিন্তু বহু আগে। মাগরিব পড়েছে, এসে এখানে জামাতের সাথে মাগরিবের নামাজ আমি আদায় করতে চেয়েছি, কিন্তু আমাকে আদায় করতে দেয়নি। আমার নেতৃত্ব বানায় দিচ্ছে। নামাজ পড়েছি, ভাবলাম একটু আগে ভাগে উঠবো। এলাকার আপনাদের সন্তান রেদওয়ানুল্লাহ রায়্যান উনি কিছু কথা বলেছেন, আমি শুনেছি। আল্লাহ তুমি তার কথা কাজে বারাকা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন।